পাঁপড়ের তরকারি করছি, দেখো বন্ধুরা। পাঁপড়ের তরকারি রেডি। তোমরা কে কে খাও জানি না, পাঁপড়ের তরকারি করে কে কে খাও আমি জানি না। তো দেখো আমার তরকারিটা কেমন হয়েছে জানি না, আমি করেছি তো টমেটো পেঁয়াজ যেমন করে নর্মাল, আদা রসুন বাটা। তো কেমন হয়েছে বলো তোমরা। তো দেখলে তো আমি করেছি পাঁপড়ের তরকারি, আলু দিয়ে পাঁপড়ের তরকারি করেছি। আজকে দুপুরে মেনু হচ্ছে পাঁপড়ের তরকারি আর শাক ভাজা, কলমি শাক ভাজা। প্রচণ্ড গরম, আর দেখছে মুখে জল দিয়ে, অলরেডি মুখে জল দিয়ে দাঁড়িয়ে আছি। রান্নাঘরে প্রচণ্ড গরম। টাটা। পাঁপড়ের তরকারি এই যে নিয়েছি, আর নিয়েছি শাক ভাজা। যা রয়েছে তরকারি এখানে দেখতে পাচ্ছ, পাঁপড়ের তরকারি আর শাক ভাজা করেছিলাম। শাক ভাজা আর তো নিয়েই রেখেছি, ছেলেকে এখানে, এটা ছেলের ভাত। আর চলো এবার আমি খাবো, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আর ওখানে হবে কাবলি ছোলা, তো সেদ্ধ বসিয়েছি। ও বাবা, কাবলি ছোলা! এই দুপুর আমি ভাত নিয়ে চলে এসেছি। এইটা দেখেছো, বলেইছি তোমাকে, এটা হচ্ছে পাঁপড়ের তরকারি। তোমাদের দেখিয়ে দিই পাঁপড়টাকে, দেখো পাঁপড়টা কিরকম নরম হয়ে গেছে। আলু দিয়ে করেছি। আর এখানে আছে শাক ভাজা। আমি খেতে খেতেই ভিডিওটা করছি। গরমে কলমি শাক খাওয়া খুবই উপকার। কালকে বাজারে গেছিলাম কলমি শাক কিনতে, তা কিনে এনেছিলাম। তারপর আইডিয়া করলাম অনেক দিন তো পাঁপড়ের তরকারি খাইনি। আমার প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে খেতে। দুপুর 1টার মধ্যে খাওয়ার নিয়ম, আমি ডেলি খাচ্ছি 2:30 3টে।